কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কি করেন? কি আর করব, বসে রইছি। আপনি কি করেন? শুয়ে আছি। আপনি সারাদিন কোথায় থাকেন? ওই 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 কি সমস্যা আপনার? এত ওই ওই করেন কে? মেসেজ সিন করে রিপ্লাই দেন না কেন? আপনার মতো কি আমি সারাদিন শুয়ে বসে থাকি নাকি? আমার অনেক কাজ থাকে, আর আমি অনেক ব্যস্ত মানুষ, বুঝছেন? সারাদিন তো কথা বলেন না, রাতেও কি ব্যস্ত থাকেন? এত কথা বলেন কেন? ঘুমান, অনেক রাত হয়ে গেছে। আল্লাহ হাফিজ, গুড নাইট। এভাবে সে দিনের পর দিন অবহেলা করতে থাকে। আমি সবসময় কান্নাকাটি করতাম, অপেক্ষা করে বসে থাকতাম কখন আমার সাথে কথা বলবে। একদিন জানতে পারলাম সে এখনো ওই মেয়েটার সাথে কথা বলে। তারপর আপনাকে কিছু কথা বলবো। হ্যাঁ, কি কথা বলেন? আপনি এখনো তার সাথে রিলেশনে আছেন? তাহলে আমাকে কেন ঠকাইলেন? দেখ ভাই, বাংলা কথা, তোর থাকতে হইলে থাক, নয়তো যাইতে পারিস। শেষ, আল্লাহ হাফিজ। আপনি আমার সাথে এরকম করেন কেন? দেখ, আমার কানের কাছে প্যান প্যান করিস না, আর আমাকে আর মেসেজ দিবি না। আল্লাহ হাফেজ। এভাবে বদলে গেলেন? থাক, তোরে ব্লক করে দিলাম। এরপর আমি ওরে ব্লক করে দিই। কিছুদিন পর আবার ব্লগ খুলে আমাকে মেসেজ দেয়। ওই আসো তুমি? বলেন। কেমন আছো? কেমন থাকতে পারি? শোনো, আমার ভুল হয়ে গেছে। সে চলে গেছে তাই আবার আমার কাছে আসছেন? বিশ্বাস করো তুমি, ওর সাথে আমার কোনো সম্পর্কই নেই, আর ওর অনেক আগেই বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা। চলো না, সব কিছু আগের মতো ঠিক করে নিই আমরা, প্লিজ। আচ্ছা ঠিক আছে। এভাবে সব আবার ঠিক হয়ে যায়। দুজন একসাথে ঘুরতে যাইতাম, দুজন দুজনকে অনেক ভালোবাসতাম। এভাবে অনেক সুন্দর দিন কাটছিল আমাদের। তারপর 2025 সালে আমি যখন ক্লাস 10-এ উঠলাম, তখন সে আবারও আমাকে ইগনোর করা শুরু করে। এবার আগের থেকেও বেশি অবহেলা করে। সারাদিন আমি তার জন্য বসে থাকতাম, তবুও সে আমাকে মেসেজ দিত না। তারপর ওই কই আপনি? কি সমস্যা বলো? সারাদিনে কি আমার কথা একবারও মনে পড়ে না? দেখো, তুমি কিন্তু অনেক বেশি আবেগী। আবেগ কমাও, বুঝলা? আমি সারাদিন তোমার জন্য বসে থাকি, তোমার সাথে কথা বলার জন্য। আর তুমি এই কথা বলতেছো? তুমি টিকটকে মেয়েদের ফলো দাও কেন? ওদের কমেন্টে রিপ্লাই দাও কেন? ওদের ব্লক করে দাও। এই, তোর সমস্যা কি বলতো? দেখ, আমার অনেক কাজ থাকে, আর ওদের সাথে আমি কথা বলি না। আমি ওদের কম্পিউটার কোর্স করাই, ঠিক আছে? উল্টাপাল্টা কথা চিন্তা ভাবনা বাদ দিস। কিন্তু তুমি ওদের সাথে কথা বললে আমার অনেক খারাপ লাগে। দেখ, মন মেজাজ এমনি ভালো নাই, আর বিরক্ত করিস না। আর শোন, তোর সাথে মনে হয় আমার আর সম্পর্কটা রাখা সম্ভব না, বুঝছিস? ভালো থাক। এসব কি বলতেছো তুমি? আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে ছেড়ে যেও না প্লিজ। তুই কখনোই পরিবর্তন হইতে পারবি না। তুই আমার জন্য পারফেক্ট না, বুঝতে পারছিস? তুমি আমাকে তোমার মতো করে গড়ে নাও। দেখ, এটা কখনোই সম্ভব না। যদি হইতো তাহলে এতদিন আগেই হয়ে যেত। আর আমাকে মাফ করে দিস তুই। এমন কইরো না প্লিজ, আমাকে ছেড়ে যেও না। শোন, আর বিরক্ত করিস না। আমাকে আর টেক্সট বা মেসেজ দিবে না। আর যদি টেক্সট করিস তাহলে কিন্তু ক্ষতি করে ফেলবো। আমি দুইবার ভাববো না, বলে দিলাম। এভাবে মার্চ মাসের 1 তারিখ আমাদের বিচ্ছেদ হয়ে যায়। আমি অনেক কান্না করতাম, তার জন্য প্রতিদিন অপেক্ষা করে বসে থাকতাম। এই বুঝে সে আমার ব্লগ খুলে মেসেজ দেয়, কিন্তু সে আর কখনোই ব্লগ খুলেনি। জানতে পারি সে ওই রিক্তা নামে মেয়েটার সাথে এখনো কথা বলে, তার সাথে সম্পর্কে আছে। আমি তার জন্য প্রতিদিন নামাজে বসে কান্না করতাম, এখনো অপেক্ষা করি। কিন্তু সে কখনো আর আমার কাছে ফিরে আসেনি, কখনো আমার ভালোবাসার মূল্য দেয়নি। হাজারো সম্পর্ক নষ্ট হয়ে যায় তৃতীয় ব্যক্তির জন্য, ঠিক তেমন আমাদেরও হলো। এই জন্য বলে কাউকে দ্বিতীয়বার সুযোগ দিতে নেই। সে একবার যখন ভুলটা করছে, দ্বিতীয়বার অবশ্যই সেই ভুলটা